আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন এক যুবক কবরেই শেষ হয়ে গেল। তার হাসি, সে ভাবতো কবর শুধু মাটি, সেখানে যা হলো তা কল্পনাও করতে পারবেন না। আর পুরোটা মন দিয়ে শুনুন, ভালো লাগবে। তাহলে আমি শুরু করছি। কবরের পোকা। এক গাফিল যুবকের করুণ পরিণতি গল্প শুরু করছি। সময়ের কথা, এক গ্রামে ছিল এক যুবক, নাম তার ফাহিম। সে নামাজ পড়তো না, কোরআন পড়তো না, বেপরোয়া জীবন কাটাতো। মা বাবা যতই বলুক সে হাসতো, মরে গেলে তো মাটি, আর কিছু না। কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনায় মরে গেল ফাহিম। লোকেরা জানাজা দিয়ে তাকে কবর দিল। কবরের ভেতর যা ঘটলো, লোকেরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কবর অন্ধকার থেকে গেল। মুনকার নকির এলো, জিজ্ঞেস করলো, তোর রব কে? তোর দিন কি? তোর নবী কে? ফাহিম তো জীবনেও কখনো এসব জানেনি। সে তো শুধু গান, সিনেমার খেলা বলা জানতো। সে চুপ, তার জিহ্বা কাঁপে না। তার জবাব না দেওয়ায় তাকে আঘাত করা হলো। হঠাৎ কবর ফেটে বের হলো ভয়ঙ্কর এক সাপ। তার মুখে পোকা ঢুকে গেল। দাদার নখ দিয়ে সাপটি কামড়াইতে লাগলো। ফাহিমের শরীর, কান থেকে রক্ত ঝরতে লাগলো। কবরের মাটি আগুনের মতন গরম হয়ে গেল। পোকারা তার চোখ, মুখ, বুক ফুটে খেতে লাগলো। সে চিৎকার করলো, কিন্তু পৃথিবীর কেউ শুনল না। শেষ বার্তা, হে আল্লাহ, আমাদের কবরে আলো দাও। যারা এখনো নামাজ পড়ে না তাদের হিদায়াত দাও। এই পৃথিবী ক্ষণস্থায়ী, তবে কবরের আযাব চিরস্থায়ী হতে পারে। বন্ধুরা, ভয় পেও না, আল্লাহ আমার দিকে অনেক ভালোবাসেন। তোমরা এখন থেকে নামাজ পড়ো, ভালো কাজ করো, আল্লাহকে মনে রাখো, তাহলে কবর হবে শান্তির জায়গা। আমরা সবাই কবরের আযাব থেকে বাঁচতে পারি, এই দোয়া করি। এই গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো